নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট্টলাই কপট কষা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে দেখ। দর্শক সবার প্রথম একটা খবর হচ্ছে, দিল্লিতে একটা নোটিশ বের করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। সেই নোটিশটা চারদিকে ছড়াচ্ছে এবং আমাদের এদিকেও সেটা সতর্কবাণী দিয়ে দেওয়া দরকার আপনাদের সবার জন্য। সেটা হচ্ছে যে সতর্কবাণীটাতে লেখা যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের লেটার হেড, সেই কাগজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের নামে এরকম করে সেন্সাস, আমরা আয়ুষ্মানের সেন্সাস, আমার অমুকের সেন্সাস বলে এরকম বেরিয়ে পড়ে চুররা, ডাকাতরা, এবং বাড়িতে বাড়িতে ঢুকে নিজের প্রথম সমস্ত তথ্য নিয়ে নেয়। এরকম কোনো ধরনের তথ্য আপনারা দেবেন না, তারপরে সেখানে আবার চুরি বা ডাকাতি করে এরকম বলে জানা গেছে। ফিঙ্গারপ্রিন্ট মেশিনও নাকি ওরা নিয়ে বেরিয়েছে দিল্লিতে বিভিন্ন জায়গাতে। সেই ফটো বলে যে আপনার ফটো লাগবে, আয়ুষ্মান স্কিমের জন্য আপনার ফটো লাগবে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, বায়োমেট্রিক লাগবে, ল্যাপটপ নিয়ে সব কিছু নিয়ে নাকি এরকম বের হয় এবং আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেয়, ফিঙ্গারপ্রিন্টও নিয়ে নেয়, আপনাদের সমস্ত নথিপত্রের ইনফরমেশনও নিয়ে নেয়। এরকম কোনো ধরনের কোনো কিছু যদি আপনাদের কাছেও যদি এরকম আসে, তাহলে আপনারাও সেটাও সতর্ক থাকবেন। দশমিন এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে, মানে দিল্লিতে হচ্ছে, হয়তো এদিকেও হওয়ার সম্ভাবনা, বলে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্য জরুরি। দশমিন আপনারা একটু সতর্ক থাকবেন। এইবারের যে আসাম সরকারের গ্রেড 3 এবং গ্রেড 4-এর যে এডিআরের যে এক্সাম, সেই এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে কিভাবে কি হবে। ডিগ্রি লেভেলের যে সকল পরীক্ষা দেবেন ওনাদের টোটাল মার্ক থাকবে 175, সোশ্যাল স্টাডিজ 30, জেনারেল নলেজ 35, তারপরে রিজনিং, আপনাদের রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি 20, জেনারেল ম্যাথমেটিক্স 30, জেনারেল ইংলিশ 10, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে 25 থাকবে মোট। দর্শকবৃন্দ, হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষাতে আপনাদের সোশ্যাল স্টাডিজ 30, জেনারেল নলেজ 30, তারপরে রিজনিংয়ে 20, জেনারেল ইংলিশে 35, জেনারেল ম্যাথমেটিক্সে 35, মোট 150। ম্যাট্রিক লেভেলের যে পরীক্ষা হবে, ড্রাইভারের যে লেভেলের পরীক্ষা, সেখানে থাকবে রিটেন এক্সামে সোশ্যাল স্টাডিজ 20, জেনারেল নলেজ 30, রিজনিংয়ে 20, জেনারেল ইংলিশে 30, ম্যাথমেটিক্স 30, তারপরে রোড ট্রান্সপোর্টের 20 থাকবে। দশমিক মোট 150। তো এইটাই হচ্ছে এইবারের যে সিলেবাস, সেই সিলেবাসে বলে দেওয়া হয়েছে এইবার নেগেটিভ মার্কিংও থাকবে। কোয়েকশন পেপার থাকবে আপনাদের আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, বড়ো অ্যান্ড হিন্দি, এই কয়েকটা ভাষাতে সেটা থাকবে। বলে দেওয়া হয়েছে যে মাল্টিপল চয়েসে থাকবে, যে একটা প্রশ্নের 4টা উত্তর, সেটা সঠিকটাতে আপনাদের উত্তর করতে লাগবে। যদি আপনারা 4টার মধ্যে যদি ভুল উত্তরে যদি আপনারা সেই টিক মার্ক করেন, দাগ দেন, তাহলে আপনাদের মার্ক থেকে কাটা হবে, মানে নেগেটিভ মার্কিং সেখানে রাখা হয়েছে। তাই একটু ভালোভাবে যাচাই করে, ভালোভাবে পড়াশোনা করে আপনারা দেবেন। যদি জানেন না, তাহলে দেওয়ার কোনো দরকার নেই, ভুল হলেই মার্ক থেকে কাটা যাবে। ভারতীয় ডাক বিভাগে চাকরি 10 পাস প্রায় 40,000-এর উপরে, যার লাস্ট ডেট হচ্ছে 5 অগাস্ট 2024 ইংরেজি। 15 তারিখ থেকে 15 জুলাই থেকে সেটা শুরু হয়েছে। মোট 44,228টা পদ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক। indiapost.gov.in, www.indiapost.gov.in, সেই ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন 10 পাস, সঙ্গে 50% মার্কের উপরে যারা পেয়েছেন ওনারা আবেদন করতে পারবেন বলে সেটা জানিয়েছে। প্রথম আপনারা বিস্তারিত ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে পড়ে নিন, সব কিছু দেখে শুনে আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, আপনারা যদি পুনেতে গিয়ে প্রাইভেট চাকরি করার জন্য খুঁজছেন, তাহলে আপনাদের জন্য একটা সুযোগ নিয়ে এসছে মেধাবী ফাউন্ডেশন। ওনারা 45 দিনের একটা ট্রেনিং করান। সেই ট্রেনিং করার পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় পুনে, সেখানে গিয়ে চাকরি দেওয়া হয়, যার বেতন হচ্ছে 19,000 টাকা। 19,000 টাকা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 45 দিনের ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, শুধু আপনাদের যদি থাকতে চান বা নিজের খাওয়ার দাওয়ার, সেটা আপনার উপরে থাকবে। ভ্যাকেন্সি আছে 48টি, লোকেশন পুনে, বয়স হচ্ছে 28 থেকে 25 বছর। যাদের কোয়ালিফিকেশন 12 পাস, ছেলেমেয়েরা যারা স্মার্ট, কনফিডেন্ট, গুড কমিউনিকেশন স্কিল যাদের আছে, ওয়েল গ্রুমড, যারা ভালোভাবে ড্রেস আপ করতে পারেন, তো ওনারা সেই কোর্সের জন্য, ওনারা সেই 45 দিনের ট্রেনিংয়ের জন্য ওনারা আবেদন করতে পারবেন। বিস্তারিত প্রথম আপনারা জেনে নেবেন, সব কিছু জেনে শুনে সব কিছুতে হলে আপনাদের বেতনে যদি হয়, আপনারা কি সেখানে পুনেতে গিয়ে করতে চান, সেরকম যদি হয়, তাহলেই আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900423896, এই নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জেনে নিন। শিলচরের একটি সেই অটোমোবাইল সেই কোম্পানিতে নেওয়া হচ্ছে এখন লোক, ফ্রেশার্সেও নেওয়া হচ্ছে, নতুন যারা এবং এক্সপিরিয়েন্স যারা, ওনাদেরকেও নেওয়া হচ্ছে।
কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে আপনাদের অটোমোবাইল সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারেন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই ওনারা আবেদন করতে পারেন। বেতন এক্সপিরিয়েন্স যারা আছে ওনাদের জন্য 13 থেকে 15,000 টাকা দেওয়া হবে, এবং যারা ফ্রেশার্স নতুন ওনাদের জন্য দেওয়া হবে 10,000 টাকা। ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে 8761861293, আরেকটা নম্বর হচ্ছে 7086242503। এই দুটো নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে সমগ্র আসামের মোট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 41টা এডুকেশন ডিপার্টমেন্টে। আজকে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা ডিস্ট্রিবিউট করেছেন গুয়াহাটিতে, দর্শকবৃন্দ। তারপরে আরেকটা খবর আসে আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালনা সমিতি নতুনভাবে গঠন করা হয়েছে। সেখানে চেয়ারম্যান হয়েছেন আমাদের যিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয়, ভাইস চেয়ারম্যান হয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহোদয়। বাকি কমিটিতে মেম্বাররা অনেকজনই আছেন। আমরা সেই যিনি চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, ওনাদেরকে আমরা অশেষ অভিনন্দন জানাই এবং একটা আশা ওনাদের কাছ থেকে রাখছি, যাহাতে মেডিকেলের যে চিকিৎসা পরিষেবা সেটা যাহাতে আরও যাতে উন্নত হয়, সাধারণ জনসাধারণের যাহাতে লাভ হয়, তার উপরে ওনারা গুরুত্ব দেবেন বলে আমরা আশা রাখছি। দর্শকবৃন্দ, ফকিরগঞ্জ পুলিশ স্টেশনের একজন সাব ইন্সপেক্টর 8,000 টাকা ঘুষ নিতে হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দর্শকবৃন্দ, ওনার নাম হচ্ছে ফজেল হোসেন। 30,000 টাকা ঘুষ চেয়েছিলেন একজন ব্যক্তির কাছ থেকে কোনো একটা কেসের নিষ্পত্তির জন্য। তারপরে সেই ব্যক্তি 8,000 টাকা ঘুষ দেওয়ার সময় উনি এর আগে ভিজিলেন্সকে খবর করে দেন যে ওনার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এবং উনি ঘুষ দিতেও রাজি হন। তারপরে ঘুষ দেওয়ার সময় ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টের লোকেরা সাধারণ পোশাকে এসে সেই ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করে। দর্শকবৃন্দ, সেই ব্যক্তির এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। আপনাদের কাছ থেকেও যদি এরকম কোনো সরকারি কর্মচারী, পুলিশ, যে কেউ হতে পারে, ঘুষ যদি চাইছে, হ্যাঁ বলে আপনাদের সেই এদিকে নাম্বারগুলো দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনারা ওনাদের সেই ভিজিলেন্সের কাছে আপনারা কমপ্লেন করে দেবেন। কারণ মুখ্যমন্ত্রী মহোদয় সেই ভিজিলেন্সের নাম্বারগুলো জনসাধারণের জন্য উনি রেখে দিয়েছেন, যাহাতে সেই ঘুষখোরদের গ্রেফতার করা যায়। দর্শকবৃন্দ, একটা নিখোঁজ সংবাদ। বলরাম দাস, দিনানাথপুর, বিহারা বাজারে, কাছাড় জেলাতে। গত 7 জুলাই উনি হাওড়া স্টেশন থেকে রেলে উঠেছিলেন পুনে যাওয়ার জন্য, এবং মাঝখানে উনি নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকেরা খুঁজে পাননি। যদি ওনাদেরকে, সেই ব্যক্তিকে কোথাও যদি দেখতে পান, তাহলে ওনাদের দেওয়া নম্বর সেই পোস্টারে আছে, সেই পোস্টারে দেওয়া নম্বরে আপনারা ফোন করে ওনাদেরকে জানিয়ে দেবেন। আসাম ইউনিভার্সিটি থেকে একটা খবর আসে। আসাম ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টির একটা 2টা পোস্ট আছে। মাস্টার ডিগ্রি 55%। আপনারা প্রথম ডিটেলসটা আপনারা দেখে নেবেন, আসাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে, সেখানে গিয়ে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। যদি আপনাদের সব কিছুতে হয় তাহলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ খুললেন সুস্মিতা দেব মহোদয়া, তৃণমূল সাংসদ। উনি শিলচরের বিভিন্ন স্লুইস গেট, বরাকের বিভিন্ন স্লুইস গেট, সেই স্লুইস গেট নিয়ে উনি কথা বলেন। তার সঙ্গে সঙ্গে ফ্লাডের সময় রিলিফ ক্যাম্পগুলো নিয়ে উনি কয়েকটা অভিযোগ সরকারের উপর তুলে ধরলেন। I have some questions for honorable ministers. 1 নম্বর প্রশ্ন হলো, আজকে পর্যন্ত ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মেকানিক্যাল ডিভিশন যারা সুইচ গেট মেনটেন করে, উই ডোন্ট হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ার। একজন এসডিওকে লাস্ট 6 থেকে 7 মাস থেকে ইঞ্জিনিয়ারের দায়িত্বে দেওয়া হয়েছে। Then how do you expect that the switch gates will be maintained by a mechanical division? Number 2, I have seen in Kachar there is something called model flood relief camp. What is a model flood relief camp? I don't know. I hope the people in the relief camp know. But I find it shocking that you should have a discriminatory attitude towards different relief camp. একটা relief camp model, পাশেরটা মডেল না, আরেকটা রিলিফ ক্যাম্প মডেল, পাশেরটা মডেল না। হোয়াট কাইন্ড অফ PR exercise is this? Assam flood is a recurring incident.
Every relief camp should be a model camp. Why only 2, 3 or 15? Number 3, I have seen honorable ministerরা বলছে যে আমরা after rain এই embankment করব, সেই embankment করব. I want to ask the Assam government, 8 years, 8 বছর বিজেপি সরকার আসামে, 10 বছর সেন্টারে, আপনারা 8টা ড্রাই সিজনে কি কাজ করলেন? আপনারা 8টা ড্রাই সিজনে হোয়াট ওয়ার্ক হ্যাভ ইউ ডান, প্লিজ টেল আস। কারণ আমাদের বেতুকান্দি যেটা ডক্টর রাজদীপ রায় আর শিলচরের এমএলএ ফুলের গেন্দা ফুলের মালা দিয়ে ওপেনিং করো, দ্যাট বেতুকান্দি সুইস গেট হ্যাজ টোটালি ফেলড। লাইক দিস 99% অফ সুইস গেটস আর ডিসফাংশনাল, কাজ করছে না। অ্যান্ড উই ডোন্ট হ্যাভ আ মেকানিক্যাল ডিভিশন ইঞ্জিনিয়ার। আপনারা বরাক ভ্যালিতে মিনি সেক্রেটারিয়েট বানাতে চাইছেন, আমাদের মেকানিক্যাল ডিভিশনে আগে একটা ইঞ্জিনিয়ার দিন, তারপরে মিনি সেক্রেটারিয়েটের কথা হবে। সদস্যবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।